নির্যাতন হচ্ছে এখানে সে নয় বলে মুসলমানের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সারা পৃথিবীর কাফের বেঈমান মুশরিকরা এক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান এখনো কেন নীরব? এখনো কেন নীরব? আমাদের দিল কেন এখনো কাঁদে না? আল্লাহ তাআলা বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বলেছিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। ওগো নবী, আপনি কখনো ইহুদি আর নাসারাদেরকে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনারা পণ্য কিনে সন্তুষ্ট করতে চান, আপনারা তাদের সাথে সম্পর্ক রেখে আপনারা সম্পর্ক ঠিক রাখতে চান বলে দুনিয়া থেকে স্থায়ী নয় অস্থায়ী এক জায়গার মধ্যে আছি, এখান থেকে সকলেই চলে যেতে হবে। এজন্য স্মরণ রাখতে হবে রাসূলকে বলেছিলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। হে রাসূল, আপনি যদি ইহুদি এবং নাসারা, ওই ইহুদি এবং নাসারা কুফফার এবং বেঈমানদের অনুসরণ যদি আপনি করেন, তাদের মিল্লাহ যদি আপনি মানেন, আপনাদের অভিভাবক হিসাবে কাউকে পাওয়া যাবে না, আপনার অভিভাবক কেউ থাকবে না। রাসূলকে এত পরিমাণে বলে হুমকি দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, রাসূলকে যদি বলতে পারেন তাহলে আমরা যদি ইহুদি আর নাসারাদের আদর্শ গ্রহণ করি আর তাদেরকে সহযোগিতা করি, আল্লাহ তাআলা অভিভাবক কি আমাদের হবে? হবে না ভাই। এই জন্য আমাদেরকে দিলের ভিতরে এই কান্না আছে। আজ বহু দূর ফিলিস্তিন, কিন্তু এই মুসলমান এই বাচ্চা শিশু বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা এবং তাদের যে নির্যাতন হচ্ছে, অন্তরে আমাদের ব্যথা হচ্ছে, কিছু করার মতো শক্তি নেই, কিন্তু এতটুকু করতে পারবো আমাদের পক্ষ থেকে আমরা যেই কাজা তারা পেদা হবে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদের মাসুম বাচ্চাদেরকে শিখিয়ে যেতে হবে ইহুদি আর নাসারাদের আদর্শ তো মানা যাবেই না। তারা যে টাকা নিয়ে যে অর্থ নিয়ে মুসলমানদের উপর নির্যাতন করে, এই অর্থের উৎস যেন বন্ধ হয়ে যায়, এই কোটি কোটি মুসলমানকে এই কথা জানিয়ে দিতে হবে। প্রত্যেক বাচ্চা মাসুম বাচ্চাকে শিখাইতে হবে এই পণ্য তুমি ব্যবহার করতে পারবে না। আপনার মেয়েকে শিখাইতে হবে এই পণ্য তুমি ব্যবহার করতে পারবে না, এই পণ্য হলো ইহুদি নাসারাদের পণ্য। এই টাকা যেটা আমরা দিচ্ছি এটা মুসলমানদের উপর নির্যাতন করবে। এটা যদি আমরা শিখিয়ে যাই, একদিন এই ইহুদিরা তারা পৃথিবীর সবথেকে দুর্বল হয়ে যাবে যদি আমরা এই চিন্তা করি। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে আসলাম দিলের ভিতরে যে ব্যথা আর যন্ত্রণা নিয়ে এসেছি, আল্লাহ তাআলা কবুল করে নিক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ঈমান আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমেরিকার লাল কুত্তার দলেরা আমাদের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। শুধু তাই নয়, ইনশাআল্লাহ আমার কথাগুলি বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা আবু হুরায়রা সাহেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত বিক্ষুব্ধ জর্জরিত হৃদয় নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। এর মধ্যে এক সাগর না, পৃথিবীর সমস্ত সাগরের কান্নার পানি আমাদের অন্তরের মধ্যে জমে আছে। আজকে মুসলমানের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকদ্দাস ইন্দো মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়ে অবরুদ্ধ হয়ে আছে, এবং সেই পবিত্র ভূমি উদ্ধারের জন্য যারা নিজেদের জান মাল দিয়ে প্রতিরোধের আন্দোলন গড়ে তুলেছে, তাদেরকে আজকে পৃথিবীর লাইভ টেলিকাস্টের সামনে তাদেরকে নির্বিচার গণহত্যা করা হচ্ছে। তাদেরকে আজকে যারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা বলতো, যারা নারী অধিকারের কথা বলতো, যারা শিশুর অধিকারের কথা বলতো এবং এইসব অধিকারের জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, আজকে তারা সেই সব প্রতিষ্ঠানকে বলতেছে যে এইসব প্রতিষ্ঠানের দরকার নেই। কেন? কারণ এইসব প্রতিষ্ঠান থাকলে তারা গাজার মানুষদেরকে হত্যা করতে পারবে না। গাজার মানুষের হত্যার বৈধতার জন্য সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে তারা অকার্যকর করে দিচ্ছে। মুসলমানরা আমাদের মনে রাখতে হবে, মুসলমানের বন্ধু কেবল মুসলমান। আল্লাহ কোরআনে যেটা বলে দিয়েছেন যে তারা সুযোগ পেলে তোমাদেরকে সর্বনিম্ন পর্যায়ে হইলেও তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। প্রিয় মুসলমানেরা মনে রাখবেন, মুসলমানের বন্ধু কেবল মুসলমান। মুসলমানের সর্বশ্রেণী পেশার মানুষ আজকে একজোট হতে হবে। তাদেরকে বলতে হবে
যে আমরা আমেরিকান সন্ত্রাসকে ঘৃণা করি, আমরা ইসরায়েলি সন্ত্রাসকে ঘৃণা করি। আমাদের সাধ্যে যা যা আছে, আমাদের সর্বসাধ্য দিয়ে আমরা চেষ্টা করব এই আমাদের অঞ্চলের যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে আমেরিকান কিংবা ইসরায়েল আধিপত্য আমরা সেটাকে রুখে দিব। আমাদের দক্ষিণ এশিয়ার পুরা বিশ্বের ইসরায়েল হইল ফিলিস্তিনে, আমাদের দক্ষিণ এশিয়ার ইসরায়েল হলো ভারতে। আমরা ফিলিস্তিনের ইসরায়েলকে আমরা যেরকম প্রতিহত করব, আমরা বাংলাদেশের ইসরায়েল ভারতকে আমরা প্রতিহত করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে একটি আবেদন করব যে আমরা যেভাবে পারি অন্তত একটি কাজ করব। আমরা আজকে থেকে এই নীলগঞ্জ মাইজখাবন ইউনিয়ন কেবল এই অত্র অঞ্চলের মধ্যে কোন ইসরায়েলি পণ্য আমরা বিক্রি করতে দেব না। আমরা নিজ থেকে, আমরা নিজ উদ্যোগে আমরা নিজেরা বর্জন করব। দোকানদারদেরকে আমরা বাধা দিব না, কিন্তু আমাদের বর্জনের কারণে দোকানদাররা যেন বাধ্য হয় যে এইসব কোম্পানির পণ্য তারা রাখবে না। পারবো কিনা? আল্লাহ তাআলা ফিলিস্তিনকে মুক্ত করে দেন, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, আবাবিল পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেন। এই ফিলিস্তিনকে সহযোগিতার যতটুকু সুযোগ আরব রাষ্ট্রগুলোর ছিল এবং তারা করে নাই, আল্লাহ তাদেরকে উচিত শায়েস্তা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, আমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সামনে দেখবে তো বাস করে ইসলামের দুশমনেরা হুশিয়ার সাবধান ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুক্তি এক হও, এক হও, দুনিয়ার মুক্তি এক হও, এক হও। উহুদের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, উহুদের হাতিয়ার, উহুদের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। উহুদের হাতিয়ার। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে। ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে, আমার ভাই মদক কেন? জাতিসংঘ জবাব দে, জবাব দে, জবাব দে। জাতিসংঘ জবাব দে, জবাব দে, জবাব দে। জাতিসংঘ জবাব দে। আল্লাহু আকবার। আমার নেতা, আমার নেতা। বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, 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 ইহুদিদের পণ্য জুতা মারাতে তালে, জুতা মারাতে তালে তালে। আল্লাহু আকবার। এক হও, এক হও, বিশ্বের মধ্যে এক হও, এক হও। ইসরায়েলের পণ্য, ইহুদিদের পণ্য, বয়কট, 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 ইসরায়েলের পণ্য। ইসরায়েলের মতো ইহুদির পণ্য চলবে না, চলবে না, চলবে না। ইহুদিদের পণ্য মুসলমানের দেশে ইহুদিদের পণ্য বয়কট, 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 বয়কট। ইহুদিদের পণ্য বয়কট, 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 বয়কট। ইহুদিদের পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। পেপসি, কোকা-কোলা বয়কট, বয়কট, পেপসি, কোকা-কোলা বয়কট, বয়কট, মিরিন্ডা, কোকা-কোলা বয়কট, বয়কট। বয়কট, বয়কট। ইসরায়েলের পণ্য আমি কে, তুমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন। আমি
আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন 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 ফিলিস্তিনে হামলা কেন জাতির সংঘ জবাব দে ফিলিস্তিনে হামলা কেন ইহুদিদের পণ্য বয়কট 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 ইহুদিদের পণ্য ইহুদিদের পণ্য বয়কট বয়কট ইউনিলিভার পণ্য বয়কট বয়কট নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা ইহুদের হাতিয়ার আরেকবার বদরের হাতিয়ার ওঠে উঠো আরেকবার বদরের হাতিয়ার বয়কট ইউনিলিভার বয়কট 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 ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। আমরা আমাদের প্রত্যেকটা বাজারের দোকানদারদেরকে পায়ে অনুরোধ করে বলবো, সমস্ত ইহুদিবাদীন এই পণ্যগুলোকে বয়কট করতে হবে। আপনারা যদি আপনাদের দোকানে ইহুদিদের পণ্যকে বয়কট করেন, কোন মুসলমান আর সেই পণ্য পাবেন আর কিনবেও না। এজন্য সবচেয়ে বড় দায়িত্ব যেটা আপনাদেরকে পালন করতে হবে, মুসলমানদের কষ্ট বুঝেন, গাজার মুসলমানদের কন্যার প্রতি লক্ষ্য রেখে সমস্ত দোকানদার ভাইদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, ইসরায়েলি যত পণ্য রয়েছে, পেপসি, কোকাকোলা এবং ইউনিলিভারের যত পণ্য আছে, সমস্ত পণ্য আজকে থেকে বয়কট করা হলো। মুসলমান বয়কট করবেন তো ইনশাআল্লাহ? এটা এমন এক দাবি, এটা হচ্ছে মুসলমানদের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আর এদের পণ্য যদি আপনি বয়কট না করেন, আপনি আপনার ভাইকে হত্যা করার জন্য সহযোগিতা করবেন। আপনারা কি চান আপনার টাকা দিয়ে আপনার ভাইকে হত্যা করা হোক? আপনি কি চান আপনার সন্তানকে আপনার টাকায় কিনা অস্ত্র দিয়ে হত্যা করা হোক? আপনারা কি চান আপনার টাকায় কিনা বোম দিয়ে আপনার মা বোনকে হত্যা করা হোক? যদি